ওই যেই ভাইটি দুর্ঘটনায় মারা গেছে, এই যে খুনি হাসিনার উন্নয়ন, রোডের বদলে বাঁশ দিয়ে উন্নয়ন, আমরা ওই সময় একটি ভাইরাল কথা ছিল, তার একটি স্ট্যাটাস ছিল ভাই, আমার ভিতরটা প্রচন্ড ভাবে নাড়া দিয়েছে। ইচ্ছে তো অনেক, অনেক ইচ্ছে। আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম। আহারে জীবন, যদি আসলে পালিয়ে যেতে পারতাম। এই যে সমস্যা, কথা আছে না ভাই, সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? এদেশে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে প্রত্যেকটা জায়গায় সমস্যা। আপনার সেনাবাহিনীকে দোয়া তুলসী পাতা বলছেন, পুলিশ বাহিনীকে দোয়া তুলসী পাতা বলছেন, এই যে বিভিন্ন বাহিনীকে দোয়া তুলসী পাতা বলছেন, আপনার সত্য কথা বলছেন না, তাদেরকে দোয়া তুলসী পাতা বানিয়ে দিচ্ছেন আপনার ক্ষমতা দেওয়ার জন্য, সাপোর্ট পাওয়ার জন্য। ভুলে যান, ওরাই তো আবার আপনাকে ব্যাকআপ করবে এই ক্ষমতার জন্য, লাথি মারবে। এই যে দেশের প্রত্যেকটা জায়গায় সমস্যা, কথা বললে নানান কথা, শেষ নাই। আসলে মানুষ এমন হয়ে গেছে ভাই, পালিয়ে গিয়ে যদি মানে বেঁচে শান্তি পেতে, পালিয়ে যদি বাঁচতে পারতো তাহলে পালিয়ে যেত। পালিয়ে যাওয়ার রাস্তা নেই। বিয়ে করেছে, সন্তান 2 জন। আপনি চিন্তা করতে পারবেন না, জীবন একা হলে তো কোনো কিছুই ছিল না। এরপরে আপনারা দেখেন অনেক ফ্যামিলি আমাদের দেশে, যাদের এক ভাইয়ের প্রতি ভাই বোন সবাই তার টাকা দিয়ে চলার চিন্তা, বা তার টাকা দিয়ে চলা ছাড়া কোনো রাস্তা নাই, বিদেশ থাকে। অথচ এদেশের এই যে নিকৃষ্ট নিকৃষ্ট উৎকৃষ্টগুলি ক্ষমতায় এসে কি করে, জনগণের টাকা বিদেশে পাচার করে কোটিপতি হয়ে থাকে।